আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ভূখণ্ড প্রশ্নে টানাপোড়েন কাটেনি, রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা কাল। হরমুজে সামরিক মহড়া ইরানের, চলছে লাগাতার মিসাইল নিক্ষেপ। ভেস্তে যাবে জেনেভার শান্তি আলোচনা। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র। ইরানে সরকার পরিবর্তন সবচেয়ে ভালো খবর হতে পারে, ট্রাম্প। ক্রুজ মিসাইল ইরানের স্বাধীনতা আনবে না, মার্কিন গতিবিধি পর্যবেক্ষণ করে ইরানের প্রস্তুতি জোরদার। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান এই দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে বিতর্কিত কিছু ভূখণ্ড, যা উভয় পক্ষই নিজেদের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে আসছে। এবং এই অনড় অবস্থানের কারণে বিগত কয়েক মাসে একাধিকবার আলোচনার উদ্যোগ নেওয়া হলেও তা কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছতে পারেনি। আগামীকাল যে শান্তি আলোচনার দিন ধার্য করা হয়েছে, তার দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। কিন্তু বিশ্লেষকরা মনে করছেন যে এই আলোচনার টেবিলে বরফ গলার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ কিয়েভ স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তাদের দেশের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা নিয়ে কোনো আপোস করা হবে না। অন্যদিকে মস্কো তাদের দখলকৃত অঞ্চলগুলোর ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে, যা আলোচনার পরিবেশকে শুরুতেই বেশ জটিল করে তুলেছে। যুদ্ধের ময়দানে যেমন অস্ত্রের ঝনঝনানি চলছে, ঠিক তেমনি কূটনীতির টেবিলেও চলছে চরম স্নায়ুযুদ্ধ, যেখানে উভয় পক্ষই নিজেদের দাবি আদায়ে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ। আর এই পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশগুলো উভয় পক্ষকে নমনীয় হওয়ার আহ্বান জানালেও বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। আপনারা জানেন যে এই যুদ্ধের ফলে বিশ্ববাজারে জ্বালানি তেল এবং গমের দামে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রনেতারা সবাই চাইছেন একটি দ্রুত সমাধান। কিন্তু প্রশ্ন হল, ভূখণ্ডের মালিকানা নিয়ে যে ঐতিহাসিক এবং রাজনৈতিক মতপার্থক্য তৈরি হয়েছে, তা কি মাত্র কয়েক ঘণ্টার আলোচনায় সমাধান করা সম্ভব? এখানে আরও একটি বিষয় লক্ষণীয়, যে পশ্চিমা বিশ্ব ইউক্রেনকে যেভাবে সামরিক এবং অর্থনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে, তা রাশিয়ার জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং মস্কো মনে করে যে শান্তি আলোচনার আড়ালে পশ্চিমারা আসলে সময়ক্ষেপণ করছে এবং ইউক্রেনকে নতুন করে সংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছে, যা শান্তি প্রক্রিয়ার প্রতি রাশিয়ার বিশ্বাসযোগ্যতা কমিয়ে দিচ্ছে। আগামীকালের আলোচনায় যদি কোনো যুদ্ধবিরতির ঘোষণা আসে, তবে তা হবে বিশ্বের জন্য এক বিশাল স্বস্তির খবর। কিন্তু যদি আলোচনা ব্যর্থ হয়, তবে সংঘাতের তীব্রতা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন সমরবিদরা। হরমুজে সামরিক মহড়া ইরানের, চলছে লাগাতার মিসাইল নিক্ষেপ। ভেস্তে যাবে জেনেভার শান্তি আলোচনা। এই শিরোনামটি মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির এক জ্বলন্ত উদাহরণ, যেখানে একদিকে চলছে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা, আর অন্যদিকে চলছে শক্তি প্রদর্শনের মহড়া। হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল সরবরাহকারী রুট, সেখানে ইরানের এই সামরিক মহড়া এবং মিসাইল নিক্ষেপের ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। এবং অনেকেই মনে করছেন যে তেহরান এই মহড়ার মাধ্যমে পশ্চিমা বিশ্বকে একটি কঠোর বার্তা দিতে চাইছে। জেনেভায় যখন পরমাণু চুক্তি এবং আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে আলোচনা চলছে, ঠিক সেই সময়ে ইরানের এই আগ্রাসী সামরিক প্রস্তুতি আলোচনার পরিবেশকে বেশিয়ে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন পশ্চিমা কূটনৈতিকরা। সমর বিশেষজ্ঞদের মতে, ইরান মূলত দেখাতে চাইছে যে তারা আলোচনার টেবিলে বসলেও নিজেদের প্রতিরক্ষা এবং সামরিক সক্ষমতা প্রদর্শনে পিছু হবে না, এবং যদি তাদের ওপর কোনো ধরনের সামরিক চাপ প্রয়োগ করা হয়, তবে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। মিসাইল নিক্ষেপের এই ঘটনা এমন এক সময়ে ঘটছে যখন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলো ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে। ফলে এই মহড়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে এবং জেনেভার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে। এখানে একটি বিষয় পরিষ্কার বোঝা দরকার, আর তা হল, কূটনীতি এবং সামরিক শক্তি প্রদর্শন যখন সমান্তরালে চলে, তখন বিশ্বাসের সংকট তৈরি হয়, এবং বর্তমানে জেনেভায় ঠিক এই সংকটটিই প্রকট হয়ে উঠেছে। ইরান দাবি করছে যে এই মহড়া তাদের নিয়মিত প্রতিরক্ষা প্রশিক্ষণের অংশ এবং এর সাথে শান্তি আলোচনার কোনো বিরোধ নেই, কিন্তু পশ্চিমা বিশ্ব একে দেখছে উস্কুনিমূলক আচরণ হিসেবে।
এই পাল্টাপাল্টি অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী হয়ে আছে এবং সাধারণ মানুষ আবারও একটি বড় ধরনের সংঘাতের আশঙ্কায় দিন গুনছে। মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র। ইরানের সরকার পরিবর্তন সবচেয়ে ভালো খবর হতে পারে ট্রাম্প। এই খবরটি বর্তমান ভূ-রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এবং একই সময় পেন্টাগনের এই সামরিক পদক্ষেপ ইঙ্গিত দেয় যে ওয়াশিংটন ইরানের ব্যাপারে তাদের নীতিতে বড় ধরনের পরিবর্তনের কথা ভাবছে বা অন্তত চাপের কৌশল বজায় রাখছে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের একটি শক্তিশালী নৌবহর উপস্থিত ছিল, কিন্তু দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে চাইছে এবং এই অঞ্চলে নিজেদের সামরিক আধিপত্য আরও সুদৃঢ় করতে চাইছে। ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য, যেখানে তিনি ইরানের সরকার পরিবর্তনকে সবচেয়ে ভালো খবর হিসেবে উল্লেখ করেছেন, তা রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ একটি স্বাধীন দেশের অভ্যন্তরীণ রাজনীতি বা সরকার ব্যবস্থা নিয়ে অন্য দেশের রাষ্ট্রপ্রধান বা সাবেক রাষ্ট্রপ্রধানের এমন মন্তব্য সরাসরি হস্তক্ষেপের শামিল বলে মনে করেন অনেকে। আবার অনেকে একে দেখছেন ইরানের বর্তমান কট্টরপন্থী সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থানের বহিঃপ্রকাশ হিসেবে। রণতরী পাঠানোর এই ঘটনা ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার একটি কৌশল হতে পারে, যাতে তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রক্সি যুদ্ধ থেকে সরে আসে। কিন্তু ইতিহাস বলে যে ইরান চাপের মুখে সাধারণত আরও কঠোর অবস্থান নেয়। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের এই গানবোট ডিপ্লোমেসি বা নৌশক্তির প্রদর্শন কতটা কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে, কারণ এর ফলে ইরান আরও বেশি করে চীন বা রাশিয়ার দিকে ঝুঁকতে পারে, যা মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নষ্ট করে দিতে পারে। অন্যদিকে ট্রাম্পের এই মন্তব্য ইরানের সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে, কারণ একদল মানুষ হয়তো সরকারের পরিবর্তন চায়, কিন্তু তারা বিদেশি হস্তক্ষেপ চায় না। আবার সরকার সমর্থকরা একে দেখছে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হিসেবে। ক্রুজ মিসাইল ইরানে স্বাধীনতা আনবে না, এই শিরোনামটি আপাতদৃষ্টিতে একটি সাধারণ বিবৃতি মনে হলেও এর গভীরে রয়েছে গভীর রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ, যা আমাদের বুঝতে সাহায্য করে যে সামরিক হস্তক্ষেপ বা অস্ত্রের ব্যবহার কখনোই একটি জাতির প্রকৃত মুক্তি বা স্বাধীনতা নিশ্চিত করতে পারে না। বর্তমান সময়ে বিভিন্ন পরাশক্তি বা আঞ্চলিক শক্তিগুলো যখন প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগের জন্য ক্রুজ মিসাইল বা ড্রোন হামলার হুমকি দেয়, তখন তারা ভুলে যায় যে একটি দেশের স্বাধীনতা বা মুক্তি সেই দেশের জনগণের ইচ্ছাশক্তি, রাজনৈতিক সচেতনতা এবং অভ্যন্তরীণ সংস্কারের ওপর নির্ভর করে। বাইরে থেকে ছোড়া কোনো মিসাইল দিয়ে তা অর্জন করা সম্ভব নয়। বিশ্লেষকরা মনে করছেন যে ইরানের ওপর যদি কোনো ধরনের সামরিক আগ্রাসন চালানো হয় বা ক্রুজ মিসাইল হামলা করা হয়, তবে তা দেশটির বর্তমান সরকারকে দুর্বল করার পরিবর্তে আরও শক্তিশালী করে তুলতে পারে, কারণ জাতীয়তাবাদের আবেগে তখন সাধারণ মানুষ সরকারের পতাকা তলে একতাবদ্ধ হতে বাধ্য হবে। স্বাধীনতার প্রশ্নটি সম্পূর্ণ রাজনৈতিক ও সামাজিক প্রক্রিয়ার সাথে জড়িত। এটি কোনো সামরিক অপারেশন বা বোমাবর্ষণের ফলাফল হতে পারে না, বরং মিসাইল হামলা শুধুমাত্র ধ্বংসলীলা, প্রাণহানি এবং অবকাঠামোগত বিপর্যয় ডেকে আনে, যা একটি জাতিকে কয়েক দশক পিছিয়ে দেয়। ইরাক বা লিবিয়ার উদাহরণ টানলে দেখা যায় যে সেখানেও সামরিক অভিযানের মাধ্যমে সরকার পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এর মাধ্যমে স্বাধীনতা আসবে, কিন্তু বাস্তবে আমরা দেখেছি দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ এবং অরাজকতা। তাই ইরানের ক্ষেত্রেও একই ভুল নীতির পুনরাবৃত্তি কোনো সুফল বয়ে আনবে না বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। প্রকৃত স্বাধীনতা তখনই আসবে যখন দেশের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা, মানবাধিকার রক্ষা এবং জনগণের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হবে, আর এটি কোনো বিদেশি মিসাইল উপহার দিতে পারে না। মার্কিন গতিবিধি পর্যবেক্ষণ করে ইরানের প্রস্তুতি জোরদার, এই শিরোনামটি স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বিশ্বাসের ফাটল কতটা গভীর এবং তেহরান তাদের জাতীয় নিরাপত্তা নিয়ে কতটা সতর্ক অবস্থানে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক পদক্ষেপ, বিশেষ করে মধ্যপ্রাচ্যে তাদের রণতরী, সাবমেরিন এবং বিমানবাহিনীর গতিবিধি ইরান অত্যন্ত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাচ্ছে।
আধুনিক যুদ্ধক্ষেত্রে শুধুমাত্র অস্ত্র থাকলেই চলে না, প্রয়োজন হয় সঠিক গোয়েন্দা তথ্য এবং প্রতিপক্ষের কৌশল আগে থেকেই আঁচ করার ক্ষমতা, যা ইরান গত কয়েক বছরে তাদের ড্রোন প্রযুক্তি এবং রাডার সিস্টেম উন্নত করার মাধ্যমে অর্জন করার চেষ্টা করেছে। ইরানের এই প্রস্তুতির মধ্যে রয়েছে তাদের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ব্যালিস্টিক মিসাইল ভান্ডার প্রস্তুত রাখা এবং হরমুজ প্রণালীতে দ্রুতগতির বোট মোতায়েন করা, যাতে যে কোনো মার্কিন আগ্রাসনের তাৎক্ষণিক জবাব দেওয়া সম্ভব হয়। সমরবিদরা বলছেন যে ইরান জানে প্রথাগত যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সাথে পেরে ওঠা কঠিন, তাই তারা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধের কৌশল বেছে নিয়েছে, যেখানে তারা ছোট ছোট আঘাতের মাধ্যমে শত্রুকে পর্যদুস্ত করার পরিকল্পনা করছে। মার্কিন গতিবিধি পর্যবেক্ষণের জন্য ইরান তাদের নিজস্ব স্যাটেলাইট এবং নজরদারি ড্রোন ব্যবহার করছে, যা প্রমাণ করে যে তারা প্রযুক্তির দিক থেকেও পিছিয়ে নেই এবং তারা যে কোনো সারপ্রাইজ অ্যাটাক বা আকস্মিক হামলার জন্য মানসিকভাবে প্রস্তুত। এই প্রস্তুতি জোরদার করার মানে হল ইরান কোনোভাবেই আলোচনার টেবিলে দুর্বল হিসেবে উপস্থিত হতে চায় না এবং তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এই বার্তা দিতে চায় যে তাদের উপর হামলা করলে তার চড়া মূল্য দিতে হবে।